জনগণের টাকাকে নিজের টাকা মনে করে। আপনাকে আমি সূরা আল ইমরানের একটা আয়াত শুনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা বিয়াউমাল কিয়ামা ওমাই ইয়াগলুল। এরা জানতেন, ইসলামের খলিফারা জানতেন, ইসলামী শাসন ব্যবস্থা তারা জানতেন, তাদের সোনালী যুগ কেমন ছিলেন। ওমাই ইয়াগলুল, সেদিন যারা মানুষের রক্ত শুষে, মানুষের টাকা, গরিবের টাকা, এই দেশের সাধারণ নিরহ মানুষের টাকা যারা আত্মসাৎ করেছে, আল্লাহ কোরআনে কারিমে ১৫০০ বছর আগে কোট করে দিলেন, ওমাই ইয়াগলুল, সেদিন তারা এই টাকাগুলো, এই অর্থগুলো মাথার উপর বহন করে বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উঠবে। এটা আপনি ভাববেন না যে আপনার টাকা সে খেয়ে ফেলেছে, আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছে, আপনি সব পেয়ে যাবেন। এই জন্য কখনো জালিম হবেন না, মাজলুম হবেন। কারণ মাজলুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং মাজলুমের পক্ষে আল্লাহ সব সময় থাকেন। ইসলামী শাসন ব্যবস্থা, খলিফা ওমর ইবনুল খাত্তাব, যদি আমি সারা দিন বলি শেষ হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদের সময় মুখে রুমাল মুড়ি দিয়ে তিনি চলে গেলেন, দেখতেন ঈদের বাজার, গিয়ে দেখেন তার ছেলে আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, এটা দাম কত? দাম বললেন, মুখ থেকে কাপড় সরিয়ে দিয়ে বললেন, তুমি এই উট কোথা থেকে নিয়ে এসেছো? ছেলে বলল, আমার মায়ের কিছু সঞ্চিত জমানো অর্থ ছিল, এই জমানো অর্থ থেকে মা একটা উট কিনে দিয়েছে এবং ওই যে পাশের যে জমিগুলো ছিল, এই জমির মধ্যে আমি তাকে খাদ্য খাওয়িয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার শাসক, তার বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারে ফরমান জারি করে দিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যেই ভাতা দেওয়া হয়, এই ভাতা যাতে কমিয়ে দেওয়া হয়, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলার পরিবার খাওয়ার পরেও আরও কিছু টাকা সঞ্চয় করা যায়, অতএব ওমরের বেতন থেকে আরও কিছু কমিয়ে দেওয়া হোক। রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি 1 টাকা কেউ যদি গ্রহণ করে, 1 টাকা যদি কেউ আত্মসাৎ করে, রাস্তার একটা ইট যদি কোনো মানুষ আত্মসাৎ করে, এই বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে রাষ্ট্রীয় যদি আপনি যদি এই রাস্তার একটু মাটি নিয়ে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ। কারণ রাষ্ট্রীয় সম্পদ এত কঠিন, আল্লাহ নিষেধ করেছে। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ আপনি মনে করতে পারবেন না, আপনি মনে করবেন না এটা কেউ নাই। অবশ্যই এটা জবাব আপনাকে দিতে হবে। গনিমতের মাল বন্টন করার আগে সাহাবাই কেরাম একটা আবা নিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন শহীদ বান্দাদেরকে, শহীদি সাহাবীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবাই কেরাম বললেন, ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, এই লোক জান্নাতি, এই লোক জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু ফিন-নার, আমি দেখতেছি এই জাহান্নামের আগুন জ্বলতেছে। কেন? গনিমতের সম্পদ বন্টন করার আগে সে একটা আবা নিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাটাকে হাতের মধ্যে টান দিয়ে বললেন, সেরা কানে ফিন্নার, এই আবাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা, মানুষগুলো ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা কত উন্নত মানের, কত সুন্দর। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মানুষ এমনভাবে চলাফেরা করত, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকতো না, শুধুমাত্র এক আল্লাহর ভয় ছাড়া। শুনুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এগুলো ইসলামিক জীবন আপনি দেখেন, সোনালী যুগ যারা জীবন যাপন করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় লোক কেমন ছিলেন, রাষ্ট্রের জনগণ কেমন ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদের মিম্বরে উঠে খুতবা দিচ্ছিলেন। যখন খুতবা দিচ্ছিলেন, একজন জনগণ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ওমর ইবনুল খাত্তাব, আপনার বক্তব্য স্টপ করেন, আপনার বক্তব্য শুনবো না, আগে আপনি আমার প্রশ্নের জবাব দেন। তিনি বললেন, হ্যাঁ আপনি বলেন, আপনি আজকে এরকম রাষ্ট্রের প্রধানে কিছু জানতো, বলেন তো, পারবেন? অসম্ভব। আরে এদেশের পিয়নের যে ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই। এদেশের একটা
ওই অফিস আদালতে যান, একটা নিম্ন শ্রেণীর যে ক্ষমতাটা এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও নাই। অথচ একজন সাধারণ জনগণ এসে বললেন, ওমর বক্তব্য থামাও, আগে প্রশ্নের জবাব দাও। আমরা গনিমতের মাল হিসাবে আমরা যেই কাফর পেয়েছি, এই কাফর দিয়ে জামা বানানোর পরে হাঁটুর উপর উঠে গেছে, আর তুমি ওমর মানে রাষ্ট্রীয় সুযোগ ব্যবস্থা পেয়ে তুমি এমন জুব্বা পরে এসেছো, তোমার জুব্বা বড়, আমাদের জুব্বা ছোট কেন? আমিও তো পেয়েছি, আমিও তো কাপড় পেয়েছি, আমার কাপড় হাঁটুর উপর উঠে যায়, আর তোমার কাপড় কেন নিচে নেমে গেছে? ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ছেলে আব্দুল্লাহ, যখন আমি জামা পেলাম রাষ্ট্রীয়ভাবে, তখন আমার ছেলে আব্দুল্লাহ বলল, বাবা তুমি যেহেতু রাষ্ট্রীয় কাজকর্ম করো, একটা কাপড় দিয়ে একটা জামা হয় না, এবারের জামাটা আমি তোমাকে দিয়ে দিলাম, পরবর্তীতে আসলে আমি ব্যবহার করব। জনগণ বলল, যেই প্রশ্ন করলো সে বলল, বাপের পক্ষে সাফাই সাক্ষী ছেলে হয় না, কারণ বাপের পক্ষে সব সময় সন্তান বাবার পক্ষেই কথা বলে। ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই টেইলার দর্জি, এই তুমি কোথায়? সে দাঁড়িয়ে গেল, লাব্বাইকা ইয়া সাআদাত ইয়া আমিরুল মুমিনিন, তুমি কি দেখেছো বলো? তিনি বললেন, বাপ বেটা দুজনে আমার কাছে এসেছে জামা বানানোর জন্য, দুজনের চেষ্টা করলাম দুইটা জামা বানিয়ে দেওয়ার জন্য, দুইটা জামা হয় না। তখন ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন, আমি আমার বাবাকে দিয়ে দিলাম, পরবর্তীতে আসলে আমি নিয়ে যাব। তখন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রশ্নকর্তা তিনি বললেন, বুঝতে পেরেছি, ঠিক আছে। এখন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমি আমিরুল মুমিনিন ওমর আব্দুল খাত্তাব যদি এখনো ভুল করি, আমার এই রাজ্যে এমন লোক আছে যারা আমাকে ভুল থেকে শুধরাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো ইসলামিক জীবন, ইসলামিক শাসন ব্যবস্থা। ইসলামিক শাসন ব্যবস্থা কত সুন্দর, কত চমৎকার। টেলিফোনের কারণে আপনার মামলা বন্ধ হয়ে যাবে না, মন্ত্রী হোক এমপি হোক সবার সমান বিচার, ইনসাফ, বিচার সমবন্টন, প্রত্যেকটা সেক্টরে সমানভাবে সমবন্টন হবে। প্রত্যেকটা জীবন ব্যবস্থা, একজন নিম্ন শ্রেণী মানুষের যে মূল্য একজন প্রভাবশালী মানুষের সেম মূল্য, একজন নিম্ন ব্যক্তির যে মূল্য একজন প্রভাবশালী ব্যক্তির সেম মূল্য। এজন্য কখনো মাজলুম হইও না, মাজলুম হও, কখনো জুলুমকারী হইও না।